আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, এখন তো শীতের সময় আর বাজারে তাই নতুন আলু উঠে গেছে। আজ নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে সে মাংসে কিন্তু আলাদা এক প্রকারের স্বাদ হয়। আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বাটনটিতে অল ক্লিক করে দেবেন এবং আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তাহলে বন্ধুরা চলুন আমরা রান্না শুরু করি। বন্ধুরা, প্রথমে আমি এখানে 1 কেজি মুরগির মাংস কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই মুরগির মাংসটি আমি আজ নতুন আলু দিয়ে রান্না করব। আমি এখানে আমার প্রয়োজন মতো নতুন আলু কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই মাংস রান্নার জন্য আমার যা লাগছে, আমি এখানে 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, আর 2টা দারচিনি, 6-7টা এলাচ, কিছু গোলমরিচ এবং লবঙ্গ নিয়েছি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি 3 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ জিরা বাটা। বন্ধুরা, আমি এখন আলুগুলোকে একটু ভেজে নেব। বন্ধুরা, আমি একটি পাত্র বসিয়ে নিয়েছি এবং পাত্রটি গরম করে নিয়েছি। এখন এর ভিতরে 2 টেবিল চামচ তেল দিয়ে দেব। তেলটি গরম করে নেব। বন্ধুরা, তেলটি গরম হয়ে গেছে, আমি এখন আলুগুলো দিয়ে দেব। এর ভিতরে 1/2 চামচ লবণ দিয়ে দেব, অল্প পরিমাণ একটু হলুদ দেব। এবার একটু নেড়ে হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে আলুগুলো। এখন আমি এগুলো উঠিয়ে নেব। এখন আমি এই তেলের ভিতরেই 1 কাপ তেল দিয়ে দেব মুরগির মাংস রান্না করার জন্য। তেলটি গরম করে নেব। বন্ধুরা, তেলটি গরম হয়ে গেছে, আমি এখন তেজপাতা এবং গরম মশলাগুলো দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে নেব। বন্ধুরা, এখন এর ভিতর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। আমি এটা বাদামি করে ভেজে নেব। 1 চামচ লবণ দিয়ে দেব। বন্ধুরা, দেখুন আমি পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটাটা দিয়ে দেব। একটু নেড়ে দেব। আমি একটু পানি দিয়ে দেব যাতে পুড়ে না যায়। বন্ধুরা, আমি এখন এর ভিতর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। একটু নেড়ে দেব। 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব। এবারও নেড়ে দেব। এবার 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। এবারও নেড়ে দেব। আমি একটু পানি দিয়ে দেব। এবার মশলাটি ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, দেখুন আমি মশলাটি প্রায় 3-4 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এখন আমি এটার ভিতর মাংসগুলো দিয়ে দেব। আমি এখন মাংসগুলোকে নেড়ে দেব। বন্ধুরা, দেখুন মাংসটি থেকে তেল বের হয়ে আসছে। আমি এখন এটাতে একটু কষানোর জন্য পানি দিয়ে দেব। একটু নেড়ে দেব। বন্ধুরা, এবার ঢেকে দেব। বন্ধুরা, দেখুন আমি এটা 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে আমি এটা নেড়ে দিছি। আপনারাও নেড়ে দেবেন, নাহলে কিন্তু তল থেকে লেগে যাবে। এখন আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এই আলুগুলো দিয়ে এই মাংসগুলো আর একটু কষিয়ে নেব। এই পর্যায়ে আমি একটু লবণ চেক করে নেব। বন্ধুরা, দেখুন আমি আরও 6 মিনিট মাংস এবং আলুগুলোকে কষিয়ে নিয়েছি। এইগুলো তেলের পরে চলে আসছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। বন্ধুরা, এবার ঢেকে দেব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, আমি এখন এর ভিতর 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। আবারও ঢেকে দেব। বন্ধুরা, দেখুন আমার তরকারিটি হয়ে গেছে। আমি এখন এটি নামিয়ে নেব। বন্ধুরা, এই দেখুন আমি মুরগির মাংসটুকু নামিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি ভাজা জিরার গুঁড়ো এর উপর দিয়ে দেব। বন্ধুরা, নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করলে মাংসের যে স্বাদ হয় সেটা তো আপনারা সবাই জানেন। আর যারা জানেন না
তারা আমার এই রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।